সবই কিন্তু মিমিক্রি করা। গানেও কিন্তু মিমিক্রি হয়। এবার গানের মিমিক্রিটা হবে একটাই গান, সমস্ত সিঙ্গাররা, যদি সেটা কুমার শানু স্যার করেন, যদি সেটা সোনু নিগমের ভয়েসে করি আমি, উদিত স্যার করেন, সবাই কেমন কেমন করবেন। ধরো একটা গান কি করে তোকে বলবো, আমার খুব ফেভারিট গান, ওটা যদি শানুদা করে তাহলে হ্যাঁ কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সপারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। এটা শানুদা করবে। উদিত স্যার করলে কি করবে, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে হায় হায় তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। মিমিক্রিটা হচ্ছে আমার অন্যতম শখ আহ্লাদ। এই মিমিক্রি আমি ছোটোবেলার থেকে করতে ভীষণ ভালোবাসি। আমি ছোটোবেলা থেকে আমার যারা যারা খুব ফেভারিট অ্যাক্ট্রেস এবং অ্যাক্টর ছিলেন, অ্যাক্ট্রেসদেরও আমি মিমিক্রি করতাম ছোটোবেলায়। এখন পারি না, ছোটোবেলায় হয়তো গলাটা অনেক সরু ছিল তাই পারতাম। বলিউডের প্রচুর অ্যাক্টর, সানি দেওল থেকে শুরু করে আমার ফেভারিট অক্ষয় কুমার থেকে শুরু করে সবাইকে আমি ফলো করার চেষ্টা করেছি এবং তাদেরকে মিমিক করার চেষ্টা করেছি, তাদের ভয়েসকে নকল করার চেষ্টা করেছি অনেকবার। এই मेरे पापा के बारे में कुछ मत बोलना, पापा पापा मैं आपके लिए लड़ूंगा पापा। ये 2.5 किलो का हाथ जब किसी पे गिरता है ना तो वो आदमी उठता नहीं उठ जाता है। পার্সোনালি আমি বলতে পারি মিমিক্রি করে আমার যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে আমার চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে আরও সুবিধা হয়েছে। আমি ভজগোবিন্দতেও অনেক সুবিধা পেয়েছি মিমিক্রির জন্য, অনেক রকমভাবে আমি কথা বলতে পারি এখন। আমি ভজও একরকম করছি, গোবিন্দ একরকম করছি, সেটাতে অনেক সুবিধা হচ্ছে আমার। আমি গরিব হয়ে জন্মেছি সেটা আমার বাবার দোষ ছিল, কিন্তু আমি যদি গরিব হয়ে মরে যাই সেটা হবে আমার দোষ।